সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি তোমাদেরকে এনট্রপি দেখাবো, অর্থাৎ এনট্রপি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে এনট্রপি আসলে কি আমরা একটু শুরুতে একটু ব্যাখ্যা করে নেই। এনট্রপি তোমরা দেখো, যদি আমাদের এই পরিবেশে সকল বস্তুর তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়, অর্থাৎ সকল বস্তুর তাপমাত্রা সমান হয়ে যায়, অর্থাৎ আমরা শুরুতেই এই চ্যাপ্টার একদম শুরুতেই তাপীয় সমতা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে সকল বস্তু যদি তাপীয় সমতায় পৌঁছে বা সাম্য অবস্থায় পৌঁছে, তখন সকল বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে, অর্থাৎ কোনো বস্তু আর শক্তি রূপান্তর করবে না বা রূপান্তর করার মতো শক্তি পাবে না, অর্থাৎ সকল বস্তুর তাপমাত্রা সমান হয়ে গেল। তখন কি সিস্টেমের কাজ করবে? কাজ করবে না। তো বলছে এইটাই আসলে এনট্রপি, যে কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের জন্য শক্তি রূপান্তরের অক্ষমতা বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্যতাকে কি বলা হয়? এনট্রপি। হয় শক্তি নাই অথবা সকল বস্তুর তাপমাত্রা শক্তি সমান, একই কথা। তাহলে বস্তু আর শক্তি রূপান্তর করতে পারবে না, এটা হচ্ছে কি এনট্রপি। তো আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে লিখলে এনট্রপিকে এভাবে লেখা যায়, এনট্রপি ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এটা হচ্ছে এনট্রপির সংজ্ঞাটা, যে ডিএস সমান সমান ডিকিউ বাই টি। তো এখন আসো, এই এনট্রপিটা আসলে বিভিন্ন প্রক্রিয়া, আমরা তো আগে শিখছি যে সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এগুলোর জন্য আমরা একটু এনট্রপিটা দেখি কেমন হয়। তো প্রথমেই আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য দেখাবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ডিকিউ ইকুয়াল টু 0। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া সিস্টেম বাইরের তাপ ভিতরে আসে না, ভিতরের তাপ বাইরে যেতে পারে না, সুতরাং এটাকে ডিকিউ ইকুয়াল টু 0। অতএব আমরা লিখি ডিএস ইকুয়াল টু, আমরা জানি এনট্রপি ডিকিউ বাই টি, তাহলে ডিএস ইকুয়াল টু 0 বাই টি। তাহলে এখন সুতরাং আমরা যদি সমাকলন করি তাহলে এস ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ তাহলে কি হলো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের এনট্রপি কি হয়? সবসময় স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এনট্রপি তাহলে কি হবে? স্থির থাকবে। এবার আসো প্রত্যাগামী প্রক্রিয়া বা কার্ণচক্রে। এটা একটা কার্ণচক্র না? এই কার্ণচক্রের জন্য আমরা দেখাবো, বা প্রত্যাগামী প্রক্রিয়ার জন্য দেখাবো। দেখো, প্রত্যাগামী প্রক্রিয়া বা কার্ণচক্রের জন্য এনট্রপি কেমন হবে? তো সিস্টেমটা আমরা কার্ণচক্র জানি যে এ বি অংশে এটা হচ্ছে সমষ্ণ, এটা হচ্ছে সিস্টেমটা তাপ উৎসের উপর থাকে, উৎসের তাপমাত্রা অনেক বেশি। আর এখানে হচ্ছে কি যেহেতু বি সি এবং ডি এ লেখো তা রুদ্ধতাপীয় লেখো, আর এ বি এবং সিডি অংশ সমষ্ণ লেখো। তাহলে শুধুমাত্র এই দুই লেখচিত্রের জন্য তো এনট্রপি সব ধ্রুবক, এটা আমাদের সমস্যা না। কিন্তু এই অংশটা সিস্টেম তাপ উৎসে, এই অংশটা সিস্টেম তাপ গ্রাহকে থাকে। তাহলে এর তাপমাত্রা বেশি, এর তাপমাত্রা কম। তো আমরা জানি যার তাপমাত্রা বেশি তার এনট্রপি বেশি, যেটা তাপমাত্রা কম তার এনট্রপি কম। তাহলে প্রথম এখানে T1 ইজ গ্রেটার দেন কত? T2। তাহলে এই বি অংশের এনট্রপি কেমন হবে? S1 সমান সমান Q1 বাই T1, আর একই রকম ভাবে সি ডি অংশে এনট্রপি কত হবে? মাইনাস Q2 বাই T2। অতএব আমরা কি বলবো? যে এনট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়াল টু S1 প্লাস S2। তাহলে Q1 বাই T1 সমান সমান Q মাইনাস Q2 বাই T2। আবার আমরা জানি কার্নোট ইঞ্জিনের শর্ত ছিল কি? কার্নোট ইঞ্জিন যেহেতু প্রত্যাগামী ইঞ্জিন, শর্ত ছিল যে কিউ বাই টি ইকুয়াল টু কি হবে?
ধ্রুবক। সুতরাং এটাকে আমরা কি বলবো, Q1/T1 সমান সমান Q2/T2। তো এখানে বসাও, দুইটা সমান, তাহলে কি হবে, del S equal to 0। তার মানে কি এন্ট্রপির পরিবর্তনটা শূন্য, অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়। তাহলে কি টোটাল আমরা কি বলতে পারবো যে টোটাল কার্নো চক্রে মোট এন্ট্রপির পরিবর্তনটা কি হবে, শূন্য হবে, বা প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তনটা শূন্য হবে, অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, স্থির থাকে। আমরা কিরকম ভাবে এটা একটা কি ইকুয়াল del S equal to 0, অর্থাৎ এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তার মানে কি এন্ট্রপির সবসময় এখানে কি হবে, টোটাল কার্নো চক্রের জন্য এন্ট্রপি ধ্রুবক হবে। এখন আসো যদি এটা আমরা অপ্রত্যাগামী প্রক্রিয়ার জন্য করি, লিখি আমরা যে অপ্রত্যাগামী প্রক্রিয়া, ধরে নাও যে দুটি বস্তুর তাপমাত্রা কত, T1 এবং T2। দুইটা বস্তুর তাপমাত্রা কত, T1 এবং T2। এখন প্রথম বস্তু dq পরিমাণ তাপশক্তি হারায়, বা বর্জন করে। তাহলে দ্বিতীয় বস্তুটা কি করবে, দ্বিতীয় বস্তুর তাপমাত্রা যেহেতু কম, দ্বিতীয় বস্তুটা এই dq পরিমাণ তাপশক্তি কি করবে, সে শোষণ করে নিবে। দ্বিতীয় বস্তুটা তাপশক্তি শোষণ করবে, তাহলে আমরা তো দ্বিতীয় বস্তু যেহেতু তাপশক্তি শোষণ করবে তাহলে এন্ট্রপি বৃদ্ধি পাবে, আর প্রথম বস্তু তাপশক্তি হারাবে তাহলে তার এন্ট্রপি কি হবে, হ্রাস পাবে। তাহলে প্রথম বস্তুর এন্ট্রপি কেমন হবে, প্রথম বস্তুর এন্ট্রপি S1 সমান সমান মাইনাস dq/T1, আর দ্বিতীয় বস্তুর এন্ট্রপি কত, প্লাস dq/T2। দ্বিতীয় বস্তুর এন্ট্রপি কি হবে, যেহেতু তার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বা শক্তি বৃদ্ধি পাচ্ছে, সে শোষণ করতেছে, সুতরাং তার এন্ট্রপি ধাপে ধাপে বৃদ্ধি পাবে। তো এখন দেখো তাহলে এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কেমন হবে, del S equal to minus dq/T1 plus dq/T2। তো এই সমীকরণটা তোমরা খেয়াল করো, আগেই আমরা বলছিলাম যে T1 is greater than কত, T2। তো T1টা বড় আর T2 মানটা কত আসবে, T2 ছোট। তো T2 যেহেতু ছোট, তো এখানে তাহলে del S কি হবে, del S is greater than 0 হবে, অর্থাৎ এই অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হবে, শূন্য হবে না, অর্থাৎ এন্ট্রপি সব সময় বৃদ্ধি পাবে। অর্থাৎ অপ্রত্যাগামী প্রক্রিয়া সিস্টেমের এন্ট্রপি কি হয়, অবশ্যই সব সময় বৃদ্ধি পায়। তো এটা গেল। এখন আসো এই এন্ট্রপি সমীকরণটা আমাদের যে পরীক্ষা যেভাবে আসে, আসলে অ্যাকচুয়ালি এগুলো আসতে পারে পরীক্ষায়, যে দেখাও যে প্রত্যাগামী প্রক্রিয়ায়, মানে অনুধাবনমূলক প্রশ্নে বা উচ্চতর দক্ষতার প্রশ্নে আসতে পারে যে প্রত্যাগামী প্রক্রিয়া, এখানে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া কিনা অপ্রত্যাগামী প্রক্রিয়া কিনা, সেটা আমরা ব্যাখ্যা দিতে পারবো, এন্ট্রপি দিয়ে ব্যাখ্যা দিতে পারি। যে প্রত্যাগামী প্রক্রিয়া হইলে টোটাল এন্ট্রপিটা শূন্য আসবে, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া হলে এন্ট্রপি শূন্য আসবে না, এটা দিয়ে ব্যাখ্যা দিতে পারবো। আবার যদি এমন হয় মনে করো সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন যদি হয়, তখন আমরা এন্ট্রপি সমীকরণটা কিভাবে ব্যবহার করব। কারণ দেখো, তাহলে এখন আমরা এটা বের করি। মনে করো কোনো একটা বস্তুর তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা T1 আর চূড়ান্ত তাপমাত্রা কত, T2। এই ক্ষেত্রে যদি এন্ট্রপির পরিবর্তন হয় T1 T2 এমন যদি হয়, তখন কি তো এন্ট্রপি বের করব, S equal to বা del S equal to হচ্ছে ms ln T2/T1। তো এটা আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই দিই, তাহলে সহজে বুঝতে পারবা এই সমীকরণটা কিভাবে বের করবা। মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে কোনো পরিমাণ m কেজি বরফকে
0 ডিগ্রি সেলসিয়াসের কত কেজি m কেজি বরফকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব ওকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার m কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিবর্তন করব তাহলে এই ক্ষেত্রে তার মোট এন্ট্রপির পরিবর্তনটা কত হবে তাহলে এটা দেখাই দেই তোমাদেরকে তোমরা করতে পারবা তো দেখো তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার m কেজি বরফকে প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করব ওকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা m কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে তাহলে এখন কি হবে এন্ট্রপি ধরে নাও S1 সমান এটা কি dQ/T তো dQ মানে কত এখানে mLF/T তাহলে mLF কেন কারণ এখানে দেখো m কেজি বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না তো এটাকে বলা হয় সুপ্ত তাপ LF দ্বারা কি বোঝায় বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ তো এখানে তাপমাত্রাটা কিন্তু সেলসিয়াস তো তোমরা তো ডিগ্রি সেলসিয়াস বসাবে না তোমরা জানো তাপমাত্রা আমরা কেলভিনে ব্যবহার করব তো এটা আসলে টি কত হবে 273 কেলভিন এই টিটা কত হবে টি আসলে এখানে টি = 273 কেলভিন এখন আসো এবার আমরা কি করব এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার m কেজি পানিকে এখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব তার তাপমাত্রা এখন কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 0 থেকে 100 তাহলে S2 কত হবে এটাও একই রকম হবে তাহলে এটা হচ্ছে ms ln T2/T1 তো এখানে T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন তাহলে T1 কত হবে এখানে 273 কেলভিন আর T2 হচ্ছে 373 কেলভিন ওকে এই অবস্থা আর S সম্পর্কে তো জানা আছে S হচ্ছে কি পানির আপেক্ষিক তাপ S কত S হচ্ছে 4200 জুল পার মোল পার কেলভিন ঠিক আছে এখন আসো আবার এবার আমার টার্গেট কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার m কেজি পানি তাকে কি করব 100 ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্পে পরিণত করব ওকে তাহলে এন্ট্রপি পরিবর্তন কত হবে S3 সমান আগের মতো হবে mLV/T তো এখানে কি তো এখানে T কত এখানে T সমান 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন তো এখানে আর LV মানে কি LV হচ্ছে বাষ্পীয় ভবনের আপেক্ষিক সুপ্ত তাপ কারণ এখানেও কি হচ্ছে জাস্ট পানি থেকে বাষ্প হয়েছে কিন্তু তাপমাত্রা 100 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই এটা হচ্ছে আসলে এন্ট্রপি টোটাল কন্ডিশনগুলো তো বলছে তাহলে এন্ট্রপি সম্পর্কে আমরা যা শিখলাম তাহলে বলো এন্ট্রপি কি আমাদের কি পরিবেশের শৃঙ্খল অবস্থার দিকে নিবে না বিশৃঙ্খল অবস্থার দিকে নিবে তো আমরা বলছি এন্ট্রপি যত বাড়তে থাকবে তত পরিবেশের সকল যন্ত্র কাজ করা বন্ধ করে দেবে অর্থাৎ যন্ত্রগুলো নিজেরা আর কোনো কাজ করবে না সকল বা কাজ করার জন্য শক্তি পাবে না সকল যন্ত্রের তাপমাত্রা সমান হয়ে যাবে তার মানে কি তাপমাত্রা বাড়ার সাথে সাথে এন্ট্রপি বাড়তে থাকবে আর পরিবেশ আস্তে আস্তে কি হবে কোনো যন্ত্রই আর কাজ করবে না যন্ত্র তাহলে পরিবেশ বিশৃঙ্খল অবস্থার দিকে ধাবিত হবে তো এখান থেকে আমরা বুঝতে পারি এন্ট্রপি আসলে কি শৃঙ্খল অবস্থা না বিশৃঙ্খল অবস্থার পরিমাপ করে তো এই জন্য আমাদেরকে কি করতে হবে অপ্রয়োজনীয় যে সমস্ত ডিভাইস আছে সেগুলো কম ব্যবহার করতে হবে অর্থাৎ পরিবেশের তাপমাত্রা বেশি বর্জন করা যাবে না তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের সবাইকে ধন্যবাদ